তোকে একটা খবর দিই, রুনির কথা মনে আছে? ও রুনি, আয় হায়, ওকে কি ভোলা যায়? ওদের যখন শফিকের সাথে প্রেম ছিল, রুমটাকে ম্যানেজ করে দিয়েছিল, আমি ম্যানেজ করে দিয়েছিলাম। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সামনের সপ্তাহে ওর সাথে আমার বিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলা নাটকের মজার সব ডায়লগ, যেগুলো দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। কিসের জন্য আইসিস? বিশ্বাসঘাতিনী, কণ্ঠশালিনী, মার্জার স্বভাবা, প্রেমিক অঙ্গ প্রকাশিনী। কি বলো এসব? কঠিন ভাষায় তোরে গালাগালি দিচ্ছি, সহজ করে গালাগালি দিলে তুই বুঝে ফেলবি, তখন আমার আবার খারাপ লাগবে না। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। বুঝছি, এটা লাগবে 38। 38 মানে? আমি তো 36 পড়তাম। আপনি তো মাপই নেন নাই। মাথা নিয়ে আপনি কিভাবে বুঝলেন যে 36 থেকে 38 হয়ে গেল? আপনি একটা কথা কই, রাগ করবেন না তো? না, বলেন কি হয়েছে? আমার মনে হইতেছে আপনি নতুন নতুন প্রেমে পড়ছেন, যার কারণে 36-38 হয়ে গেছে। মেয়েরা প্রেমে পড়লে তাদের কিছু কিছু জিনিস একটু বড়ই হয়ে যায়, কারণ ছেলেরা ছোট জিনিস পছন্দ করে না, তো তাই ছোট জিনিসগুলোকে একটু বড় করে দেয়। বাসায় যখন বিয়ের কথা বলি, আমার কপালে তো বিধবা, তালাক পাওয়া মেয়ে ছাড়া উপায় নাই। সংসারও তো করা দরকার। আপনি নিজেই তো পরের বাড়িতে খান। এইটা আমার পরের বাড়ি, এইটা আমার পরের বাড়ি। ধর, ভাতই খাবো না। খাও 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 খাও। খালি আপনি বলতেছেন দেখা খাইতেছি। আচ্ছা, আপনাদের কার কার অবস্থা এরকম? বাসায় বিয়ের কথা বললেই খালি ইনকাম করতে বলে। কেউ যখন আমাকে বিয়ের কথা বলে তখন আমি, বিয়ে মানে হচ্ছে অপমৃত্যু, ভালোবাসার অপমৃত্যু। ভালোবাসার ধ্বংসস্তূপ হচ্ছে বিবাহ। তোরা সবাই বিয়ে করে ধ্বংস হয়ে যা, আমাকে এসব কথা বলতে আসবি না রে বদলু ঠেটা, যা। আসলে বিয়ে করলেই খালি প্যারা আর প্যারা, তাই সিঙ্গেল থাকবো, লাইফে কোনো প্যারা থাকবে না। আমার বন্ধুকে দেওয়া আমার হুমকি, তুই আগামী 2 বছর বিয়া করতে পারবি না, আর যদি তুই বিয়া করছস তাইলে কইলাম তোর বউরে আচ্ছা, আপনি কি আপনার এরকম কোনো বন্ধুর জন্য বিয়ে করতে পারছেন না? কমেন্টে বলতে পারেন। আব্বা, আমার একটা বিয়ে করায় দেন, ছোট দেখে একটা, মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমার করায় দেন, নাহলে আমি নষ্ট হয়ে যাবো। আব্বা, ভালো হয়ে যাও মাসুদ। জীবনে ভালো থাকতে চাইলে বিয়ে করার কোনো বিকল্প নাই, তাই যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলুন। আর বিয়ে করার পর যন্ত্রণা কত প্রকার ও কি কি বুঝে ফেলুন। মেয়েদের সামনে আমার বন্ধু, আমি এখনই এয়ারপোর্টে বিমানের ইঞ্জিনের শব্দ শুনতে পাও না? কাতার যাচ্ছি, ওইখানে আমার 3টা স্বর্ণের দোকান আছে। আমি অতি সাধারণ ভাবে চলি, কেউ দেখলে বুঝবই না যে আমি কোটি কোটি টাকার মালিক। আমি 22 তারিখে কানাডায় যাচ্ছি। কাতার থেকে এসে আমি তৎক্ষণাৎ তোমার সাথে দেখা করব। এখন রাখি। আচ্ছা, আপনারও কি এরকম কোনো বন্ধু আছে? থাকলে তাকে ভিডিওটা শেয়ার করতে পারেন। স্যার যখন পড়া ধরে, পেটে আসে তো মুখে আসে না, মুখে আসে তো পেটে আসে না। মানে নামটা এখন পেটে খুব যত্ন করে আছে, কিন্তু মুখে আসছে না। আমারও ঠিক সেম অবস্থা। বাড়ি থেকে পড়ে গেলেও স্যার পড়া ধরলেই সব ভুলে যাই। যখন কেউ বলে পড়াশোনা কেমন চলছে, ফালতু কথা শোনার সময় আমার আছে? ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না, মেজাজ অত্যাধিক খারাপ। আসলে এসব ফালতু কথা বললে মাথা ঠিক থাকে না। এমনিতেই পড়ালেখা করি না, তার উপর আবার জিজ্ঞেস করে। একটা কথা কিছুতেই করে বুঝতে পারতেছি না চাচা, কাম যে করব মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ, ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করব, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইলো না চাচা। আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন, যেমন হোক তেমন হোক। মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। সবাই খালি কাজ করতে বলে, কিন্তু কেউ বুঝে না কাজ করতে গেলে যে আনন্দ লাগবে তারই তো ব্যবস্থা নেই। আনন্দ ছাড়া কাজ করা যায়? আচ্ছা, আপনারা কি বউ ছাড়া কাজ করতে পারছেন না? আমার বন্ধু যখন ইংরেজি বলে, My name is Kabila. My name is Kabila. I know English from a better. I will MP in Bangladesh. I will moving with mango people. You do service holder. You do every money. I do every money, every power. I have lots of power, lots of mind. You will service holder. You have one wife. I have lots of wife because I have money. One day you will gurgur behind me with one stick of gun. I will go in front of you with 2 hands. This. Sir,
আমি অবশ্যই বিবাহ করব, আমার প্রত্যেক দিন বিবাহ করতে ইচ্ছে করে, আমি বিবাহ করব, বিবাহ করি আমি আমি বউকে শুধু আদর করব, আমি শাসন করতে পারবো না, আমার কান্দন হয়। আমারও প্রতিদিন রাতে বিবাহ করতে ইচ্ছা করে, বউকে আদর করতে ইচ্ছা করে, কিন্তু দুঃখের বিষয় বই তো নাই। আচ্ছা, আপনাদের কার কার প্রতিদিন রাতে বিবাহ করতে ইচ্ছা করে? বান্ধবী যখন নিজের প্রেমের কথা বাড়িতে বলে, এই দিন দেখার জন্য আমি তোকে জন্ম দিয়েছিলাম। আমি তো জন্ম দিতে বলিনি, তোমরা আমাকে জন্ম দিছো। আমি বলছিলাম প্লিজ আমাকে জন্ম দাও, আমি দুনিয়াতে আসতে চাই, আমি বলছিলাম, তোমরা আমাকে আনছো। এখন আমার যা ইচ্ছা আমি তাই করবো। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আসলে এই কথায় কিন্তু লজিক আছে। বন্ধুকে যখন জোর করে গান গাইতে বলা হয়, গান গা, গান ধর। की गान गाबू भैया? তুই তুই ওই গান গা। ও দরিয়ার পানি তোর মতলব জানি, গা ধর। ओ दरियार पानी तोर मतलब जानी, তোর ছোঁয়ায় যৌবনে মোর লাগলো শিহরণ। তোর ছোঁয়ায় যৌবনে মন লাগলো শিহরণ। আচ্ছা, আপনার ফ্রেন্ড সার্কেলে কি এরকম কোনো বন্ধু আছে নাকি? জন্মদিন, বিবাহ, বৌবাদ, জাতাপত্য, মরাপত্য, শ্রাদ্ধ, সুন্নতে খাতনা, সেমিনার, কোন ধরনের অনুষ্ঠান আপনার হাত থেকে রেহাই পায় না। দাওয়াত করলেও যান, না করলেও যান, তলপেট থেকে কলা পর্যন্ত মুড়িমা দিয়ে খান ভাই। যার ফলশ্রুতিতে আপনার দেহটা হয়েছে জাপানি, অর্থাৎ শুভ কুস্তিগিরের মতো। কিন্তু জাপান সরকার কোনোভাবেই আপনার ভিসা দিতে আসে না। পড়ছেন বিপদে, বাজে গাড়িতে উঠতে পারেন না, 3 জনের সিট একলা দখল করেন, অন্যান্য প্যাসেঞ্জার বিরক্ত হয়, আপনাকে দেখলে তারা ইভটিজিং করে। আপনার মন মানসিকতার অবস্থা জঘন্য, হীনমন্যতার শেষ পর্যায়ে আপনি পৌঁছে গেছেন। ভাবতে আছেন যে কিভাবে আপনি রেহাই পাবেন। ভাই, আপনাকে কেউ রেহাই দিতে পারবেন না। এক রেহাই দিতে পারে আপনাদের কলেরা অথবা আমাদের এইটা হজমি। হজমিটা ভাই নিয়মাবলী বলিয়ে দিতেছি, রাত্রিরে শোবার আগে 2টা ট্যাবলেট খাইয়ে আপনি 1 গ্লাস পানি দিয়ে ঘুমিয়ে পড়বেন। আপনি টের পাবেন না দাদা, আপনি টের পাবেন না। আপনার চর্বি কাটতে থাকবে, গলতে থাকবে নীরবে নিভৃতে। দাদা দেবো, আমার মনে হয় আপনার প্রয়োজন আছে, দেবো দাদা। মোশাররফ করিমের যেমন অ্যাটিটিউড ডায়লগে সেরা, তেমনি ফানি ডায়লগেও সেরা, যাকে বলা হয় অল অফ ওয়ান। ক্লাসে বাংলা পড়তে না পারা বন্ধু যখন ফেসবুকে ইংরেজিতে স্ট্যাটাস দেয়, ক্যাপশন দেয়, আপনাকে বাইরে একটা সমস্যা না, হের লিগে ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি, দোয়া করে। ভাবি কোয়ানে যাচ্ছেন? আপনার বাইরে একটু সমস্যা তো, তাই ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। কি ভাবি, সকাল সকাল কই যাইতেছেন বাইরে নিয়ে? আপনার বাইরে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি। আপনার বাইরের সমস্যার জন্য তো আমাকে বাচ্চা হয় না, সেই জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।